আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মার্চ 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। আপনারা যারা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনগুলি দেখেন, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আশা করছি আপনাদের সাম্প্রতিক যে কোনো পরীক্ষার জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। শুরু করছি। আজকে প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করতে চাই। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এজেন্সি টু ইনোভেট অর্থাৎ A2I এজেন্সি টু ইনোভেট এটি প্রতিষ্ঠা করা হয় কবে? প্রশ্নটি যদি হয় এভাবে, A2I প্রতিষ্ঠা করা হয় কবে, তাহলে উত্তর হবে 5 ফেব্রুয়ারি 2024 সালে। এজেন্সি টু ইনোভেট অথবা A2I এটি প্রতিষ্ঠা করা হয় 5 ফেব্রুয়ারি 2024 সালে। এজেন্সি টু ইনোভেট A2I কোন মন্ত্রণালয়ের অধীন? A2I হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। সঠিক উত্তর ঘ। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়? বাংলাদেশে মেট্রো চালু হয় বিশ্বের 60তম দেশ হিসাবে। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে? চারটি অপশন ছিল। সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনে ক যোগ খ, অর্থাৎ অপারেশন জ্যাকপট এই সিনেমাটি পরিচালনা করেন দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশ এবং রাজীব কুমার ভারত। এই দুজন মিলে, ক এবং খ এই দুজন মিলে অপারেশন জ্যাকপট এই সিনেমাটি পরিচালনা করেন। এখানে একটি প্রশ্ন আপনাদের করতে চাই। শ্যাম বেনেগল ভারতের একজন জনপ্রিয় পরিচালক এবং খ্যাতিমান পরিচালক। তিনি সম্প্রতি বাংলাদেশের একটি ছবি পরিচালনা করেছেন। বলতে হবে যে শ্যাম বেনেগল পরিচালিত বাংলা চলচ্চিত্র কোনটি, কী নাম? এবারে যাচ্ছি পরের প্রশ্ন। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশী? 2024 সালের জন্য ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সঠিক উত্তর গ। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? বর্তমানে বাংলাদেশে নদী বন্দর রয়েছে 46টি। এটি আপডেট প্রশ্ন এবং আপডেট উত্তর যে বর্তমানে বাংলাদেশে নদী বন্দর রয়েছে 46টি। দেশের 46তম অর্থাৎ সবশেষ নদী বন্দর কোনটি? বাংলাদেশের সবশেষ নদী বন্দর এখন পর্যন্ত হচ্ছে সুলতানগঞ্জ নদী বন্দর, রাজশাহী। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 থেকে দেখব। এখানে কিছু তথ্যপাত্র থাকবে। প্রথম যে প্রশ্নটি, মোট জনসংখ্যা 1 জানুয়ারি 2023 পর্যন্ত কত মিলিয়ন? এই তথ্যটি হচ্ছে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 অনুযায়ী 1 জানুয়ারি 2023 পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 170.84 মিলিয়ন। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.40%। পরের প্রশ্নটি হচ্ছে সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে। সঠিক উত্তর খ। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ বিভাগে। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর। সঠিক উত্তর ক। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? সর্বনিম্ন জেলা বান্দরবান। সঠিক উত্তর ঘ। এখন আমরা দেখব জিডিপির চূড়ান্ত হিসাব 2022-23 অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই প্রশ্নগুলি অবশ্যই আপনারা যারা সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে বেশ কিছু তথ্য রয়েছে যেগুলি মুখস্থ করা একটু কঠিন, মনোযোগ দিয়ে শুনবেন। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.78%। মনে রাখবেন, 5টা মনে রাখবেন যে জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.78%। 5। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.37%। 3.37% হচ্ছে কৃষি খাতে। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? জিডিপি 2022-23 অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 8.37%। সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.37%। কৃষি খাতে অবদান হচ্ছে 11.30%। কৃষি খাতে অবদানের হার 11.30%। শিল্প খাতে অবদানের হার হচ্ছে 37.65%।
শিল্প খাতে অবদানের হার 37.65%। সেবা খাতে অবদানের হার কত? 51.05%। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। মালয়েশিয়ার বর্তমান রাজাকে? মালয়েশিয়ার বর্তমান রাজা হচ্ছে ইব্রাহিম সুলতান। সঠিক উত্তর খ, ইব্রাহিম সুলতান, তিনি মালয়েশিয়ার বর্তমান রাজা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টংটং। সঠিক উত্তর খ। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি? মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বর্ডার গার্ড পুলিশ। সঠিক উত্তর ক। বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি? বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে লাইনোস্যাট। সঠিক উত্তর গ। এটি হচ্ছে বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, যার নাম হচ্ছে লাইনোস্যাট। এবারে আমরা সংস্থা ও সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। তো চলুন, 17 ফেব্রুয়ারি 2024 আফ্রিকান ইউনিয়ন AU, আফ্রিকান ইউনিয়ন মনে রাখবেন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? 17 ফেব্রুয়ারি অর্থাৎ একেবারে আপডেট, আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আউলদ গাজওয়ানি। সঠিক উত্তর ঘ, মোহাম্মদ আউলদ গাজওয়ানি, তিনি AU এর বর্তমান চেয়ারপারসন। আন্তর্জাতিক বিচার আদালত ICJ এর নতুন প্রেসিডেন্টকে? ICJ এর নতুন প্রেসিডেন্ট নওয়াব সালাম, লেবানন। সঠিক উত্তর খ। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি? ন্যামের বর্তমান সদস্য দেশ 121টি। সঠিক উত্তর হচ্ছে খ। 17 জানুয়ারি 2024 কোন দেশ ন্যামের 121তম সদস্য পদ লাভ করে? ন্যামের 121তম এবং সর্বশেষ সদস্য পদ লাভ করে দক্ষিণ সুদান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এর বর্তমান সদস্য দেশ কতটি? এর IFAD এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 178টি। 14 ফেব্রুয়ারি 2024 কোন দেশ IFAD এর 178তম সদস্য পদ লাভ করে? IFAD এর 178তম অথবা সর্বশেষ সদস্য পদ লাভ করে সার্বিয়া। সঠিক উত্তর ঘ। এবারে আমরা দেখব সম্মেলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় 26 থেকে 29 ফেব্রুয়ারি 2024 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এর মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আবুধাবি, আরব আমিরাত। এবারে আমরা রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2023 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? যদিও আমরা বলি যে আমরা একেবারে নিখাদ গণতান্ত্রিক একটি দেশ, তো বৈশ্বিক গণতন্ত্র সূচকে আসলে আমাদের অবস্থান কত, এটি যদি কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হয়, এটি এমনি জানার জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের অবস্থান 75তম। সঠিক উত্তর হচ্ছে খ। দুর্নীতির ধারণা সূচক 2023 শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দুর্নীতির ধারণা সূচক 2023 অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া। সঠিক উত্তর ঘ। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 10ম। খুবই ভালো একটা অবস্থানে রয়েছে বাংলাদেশ, 10ম। আগে আরও নিচের দিকে থাকতো। যাই হোক, ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 149তম। এবারে আমরা বিশ্ব ভাষা চিত্র 2024 থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? এই প্রশ্নটির সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে 7164টি। বিশ্বের
শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। এখানে অনেকেই গুলিয়ে ফেলেন, অনেকে বলেন যে মান্দারিন। অনেকে আজকেও হয়তো এখানে কেউ কমেন্টস করবেন আপনারা যে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা মান্দারিন। না, বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। এটা মানে সাম্প্রতিক সময় আগে ছিল মান্দারিন, এখন শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? এটা আগেও সপ্তম, এখনও সপ্তমেই আছে। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। এবারে আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2023 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারকে? 2023 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর ক। 18তম এশিয়া কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 18তম এশিয়া কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কাতার। 34তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আইভরি কোস্ট। সঠিক উত্তর ঘ। 3 সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে? নাজমুল হোসেন শান্ত। এবারে আমরা 23তম বিশ্বকাপ ফুটবল 2026 এই সংক্রান্ত কিছু তথ্য দেখব। আয়োজক দেশ কোনটি? 2026 সালে যে ফুটবল বিশ্বকাপ হবে তার আয়োজন করবে হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। যৌথভাবে 3টি দেশ। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। মনে রাখবেন 2026 সালে যে ফুটবল হবে বিশ্বকাপ ফুটবল, সেটির একক কোনো দেশ আয়োজন করবে না, যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মোট কতটি দল অংশগ্রহণ করবে? 2026 সালের যে ফুটবল বিশ্বকাপ হবে সেখানে মোট অংশগ্রহণ করবে 48টি দেশ। ভেন্যু কতটি? ভেন্যু হচ্ছে 16টি। আর 3টি দেশে ভেন্যু হবে 16টি। মোট ম্যাচ হবে কতটি? 2026 সালের ফুটবল বিশ্বকাপে মোট ম্যাচ হবে 104টি। এবারে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে আমরা যথারীতি বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব এবং প্রথম প্রশ্নটি থাকছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কতটি ভাষায় অনুদিত হয়? মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর 6টি ভাষায় অনুদিত হয়। এগুলি হয় চাকমা, মারমা, ককবরক, আচিক, কুড়মালি ও সাদ্রি। এই 6টি ভাষায় অনুদিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে? বর্তমানে দেশে মোট আয়তনের 15.58% বনভূমি রয়েছে। একটি দেশের মোট কত শতাংশ, মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, এর একটা হিসাব রয়েছে। জানেন আপনারা কতজন জানেন? যারা যারা জানেন সেটি কমেন্টস করে জানান দেখি কতজন এই বিষয়টা জানেন যে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা একান্তভাবে প্রয়োজন। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের BAU উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কি? এর নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ব্যালেন্স। 17 ফেব্রুয়ারি 2024 দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়? সিলেটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS-এর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ 2023 অনুযায়ী শিল্পে নিয়োজিত জনগোষ্ঠী কত শতাংশ? বর্তমানে বাংলাদেশে শিল্পে নিয়োজিত জনগোষ্ঠী হচ্ছে 12.49%। মাইকেল মধুসূদন পদক 2023 লাভ করেন কে? সুহিতা সুলতানা। তিনি 2023 সালের জন্য মাইকেল মধুসূদন পদক লাভ করেন। সুহিতা সুলতানা। দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি? 39টি। দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন? মোট নারী সদস্য 70 জন। সরাসরি নির্বাচিত হচ্ছেন 20 জন। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন সংক্ষেপে ITFC এবং বাংলাদেশের জ্বালানি খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে? 7 ফেব্রুয়ারি 2024 সালে। 24 ফেব্রুয়ারি 2024 উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কি? এই অ্যাপটির নাম হচ্ছে বঙ্গবন্ধু। বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সোয়াপ ব্যবস্থা চালু করে কবে? 15 ফেব্রুয়ারি 2024 সালে।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি? 18টি। ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হতে হবে? 45 বছর এবং সর্বোচ্চ 75 বছর। 2022-23 সালের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কত? 2,73,360 টাকা। 2022-23 সালের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2,62,868 টাকা। বিবিএসের বর্তমান জিডিপির হিসাব প্রকাশ করে ত্রৈমাসিক। 570 চলচ্চিত্রটির পরিচালককে? 570 এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। 21 ফেব্রুয়ারি 2024 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কি? এর নাম হচ্ছে পূর্ণ। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রীকে? মরিয়ম নওয়াজ। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কোন শহর পূর্ণ নিয়ন্ত্রণে নেয়? সম্প্রতি রাশিয়া ইউক্রেনের আবদিভকা শহরটি পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। মুস্তারিবিন কোন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী? মুস্তারিবিন হচ্ছে ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর বাহিনী। অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বলতে কি বোঝায়? অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বলতে বোঝায় ইরান সমর্থিত বাহিনীর নেটওয়ার্ক। বিশ্বের সর্ববৃহৎ প্রমোত্তরী আইকন অব দ্য সিজ কবে যাত্রা শুরু করে? মনে রাখবেন, এটি গুরুত্বপূর্ণ। বিশ্বের সর্ববৃহৎ প্রমোত্তরীর নাম কি? এর নাম হচ্ছে আইকন অব দ্য সিজ। এটি কবে যাত্রা শুরু করে? 27 জানুয়ারি 2024 সালে। 3রা ফেব্রুয়ারি 2024 থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়? মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে কোন প্রতিষ্ঠান? নিউরালিঙ্ক। 22 জানুয়ারি 2024 কোন দেশ সমুদ্রের তলদেশে রেলওয়ে টানেল নির্মাণের ঘোষণা দেয়? মালদ্বীপ। গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম কি? এর নাম হচ্ছে জেমিনি। 2026 সাল থেকে সিঙ্গাপুরের সকল উড়োজাহাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করবে? পরিবেশ বান্ধব জ্বালানি, সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল, সংক্ষেপে SAF। দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কবে? 14 ফেব্রুয়ারি 2024 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের মাথাপিছু আয় হচ্ছে 1,40,312 মার্কিন ডলার। থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমার নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যমের নাম কি? এর নাম হচ্ছে ইরাওয়াজ। 21 ফেব্রুয়ারি 2024 গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটি আকাশপথে ত্রাণ পাঠায় কোন দেশ? এই উপত্যকাটিতে আকাশপথে প্রথমবারের মতো ত্রাণ পাঠায় যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র প্রথম ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে অডিসিয়াস মহাকাশ যান চাঁদে অবতরণ করে কবে? 22 ফেব্রুয়ারি 2024 সালে। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশের জাতীয় দলের নতুন প্রধান নির্বাচকের নাম কি? গাজী আশরাফ হোসেন লিপু। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেন কে? মোহাম্মদ নবী। আজ এ পর্যন্তই। আপনারা যারা মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি নিয়মিত দেখেন, কমেন্টস করেন, লাইক করেন, আমাদের সাথেই আছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা দেখছেন যদি ন্যূনতম উপকার হয় সেটি কমেন্টস করে আমাদের জানাবেন, উৎসাহিত করবেন, সাথে থাকবেন। আল্লাহ।